ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। ओं नमो शिवाय शांताय करुणत्रहितवे निवेदयामि सत्मानं तांस्तं परमेश्वर। सुधी मातृ मंडली भ्राता भग्नी বৃন্দ সকলকে শিব চতুর্দশীর প্রণাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কবে শিব চতুর্দশী ব্রতর উপবাস এবং করণীয় কী। আগামী 2রা ফাল্গুন রবিবার স্মর্ত মতে শিবরাত্রি ব্রতর উপবাস, ত্রয়োদশী বিদ্যা হেতু গোস্বামী মতে পরাহে অর্থাৎ 3রা ফাল্গুন সোমবার শিবরাত্রি ব্রতর উপবাস। ব্রতের নিয়ম হল শিবরাত্রি আগের দিন হবিষ্যান্ন বা নিরামিষ ভোজন করে রাত্রিতে বিছানায় না শুয়ে কম্বল বা খড়ের উপর শয়ন করতে হয়। পরের দিন সকালবেলা গঙ্গা মাটি বা বিশুদ্ধ মাটি দ্বারা 4টা শিব এর মূর্তি তৈরি করতে হয় এবং ওই শিবের মূর্তিকে 4 প্রহরে প্রথম প্রহরে দুধ, দ্বিতীয় প্রহরে দধি, তৃতীয় প্রহরে ঘৃত, চতুর্থ প্রহরে মধু দ্বারা স্নান করতে হয়। শিবরাত্রি অন্যান্য পূজার মতো সমস্ত উপাচারগুলোই লাগে, যেমন ধুত্রা ফুল, আকন্দ ফুল, বেলপাতা, ঘি, মধু, চন্দন এগুলো প্রয়োজন। শিব ঠাকুর কিন্তু ঢাকের বাদ্যে সন্তুষ্ট, খোল বা করতাল তার পছন্দ নয়। যজ্ঞের ফলাফল অশ্বমেধ যজ্ঞে যেমন যজ্ঞ যেমন সর্বফলদাতা, তেমনি তীর্থের মধ্যে গঙ্গা এবং ব্রতের মধ্যে শিবরাত্রি চতুর্দশীর ব্রত মোক্ষপদ। ব্রতের দিন সারা রাত্রি জাগরণ করে পরের দিন ব্রতকথা শুনে পারণ করতে হয়। ব্রাহ্মণ ভোজন এবং ব্রাহ্মণকে দক্ষিণা দান করতে হয়। প্রথম প্রহরে দধি দ্বারা মন্ত্র ওং হোং অঘরায় নম বলে শিব ঠাকুরকে স্নান করাতে হয়। পরে জল দ্বারা ওং পশুপতায় নম বলে স্নান করাতে হয়। দ্বিতীয় প্রহরে ওং হোং অঘরায় নম, পরে ওং পশুপতায় নম বলে স্নান করাতে হয়। তৃতীয় প্রহরে ওং হোং বামদেবায় নম, পরে জল দ্বারা ওং পশুপতায় নম। চতুর্থ প্রহরে মধু দ্বারা ওং হোং শুদ্ধজাতায় নম, পরে জল দ্বারা ওং পশুপতায় নম বলে স্নান করাতে হয়। সারা রাত জাগরণ করতে হয়, জাগরণ করতে হয় এবং পরের দিন ব্রতকথা শুনে ব্রাহ্মণ ভোজন দিয়ে পালন করতে হয়। ব্রতকথা এইরূপ। বারাণসীতে এক ব্যাধ বাস করতেন। তিনি সারা দিন রাত পশু পাখি শিকার করতেন। একদিন শিকার করতে গেলে জঙ্গলের অনেক ভিতরে গেলে অনেক পশু পাখি বধ করে যখন বাড়ি রওনা হলেন, তখন তার পথে অন্ধকার নেমে এসলো। তখন তিনি একটা গাছের নিচে আশ্রয় নিলেন। পশু এবং হিংস্র পশু চিৎকারে তিনি গাছের ডালে তার মাংসের ঝুলি বেঁধে সেখানেই রাত্রি জাগরণ করলেন। গাছটি ছিল বেল গাছ এবং তারই নিচাই ছিল শিবলিঙ্গ। সেই রাত্রিতে জাগরণ করে তার ঝাঁকুনিতে শিশিরসিক্ত বেলের পাতা সেই শিবলিঙ্গে পড়ল। তার না অজান্তে শিব চতুর্দশী ব্রতের জাগরণ এবং তার পূজা হয়ে গেল। শিব ঠাকুর খুশি হলেন।
পরের দিন তিনি যখন প্রত্যুষে বাড়ি ফিরে এলেন, সকলে তার জন্য চিন্তাযুক্ত। তার স্ত্রী তাকে খাবার দিলেন। খাবার দিলে গোবিন্দের কাজ গোবিন্দ করে, তাই এক এক অতিথি তার দ্বারে আসলে তিনি তার খাবার নিজে না খেয়ে অতিথিকে দান করলেন। এতে তার ব্রতের দান হয়ে গেল। কিছুদিন পরে সেই ব্যাত খুবই অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হয়ে মারা গেলেন। যমদূতেরা তাকে নিতে আসলো। এদিকে শিবদূতেরও তাকে নিতে আসলো। শিবদূত এবং যমদূতের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। সেই যুদ্ধে শিবদূতেরা জয় হয়ে তাকে কৈলাসে নিয়ে গেলেন। যমদূতেরা তাদের পিছে পিছে ধাওয়া করলো। কৈলাসে যেয়ে দেখে নন্দী সেখানে পাহারারত। নন্দী যমদূতেদের তার ব্যাধের শিবরাত্রির ব্রতের উপাখ্যান বললেন যে তিনি এইভাবে অজান্তে শিবরাত্রির ব্রত হওয়ায় শিব ঠাকুর খুশি হয়ে তাকে এখানে আশ্রয় দিয়েছেন। তাই যমদূতেরা ফিরে যেয়ে যমরাজকে বললেন। যমরাজ বললেন যে বারাণসীতে মৃত্যুবরণ করে এবং বিষ্ণু ভক্ত বা শিব চতুর্দশী ব্রত যারা করে তারা স্ব স্থানে যায়। তাদের স্থান আমার এখানে না, আমার এখানে শুধুমাত্র পাপীদের স্থান। তারা কেউ কেউ বিষ্ণুলোকে যাবে, কেউ কেউ শিবলোকে যাবে। তারপর থেকে শিব চতুর্দশী ব্রতের এই বিধান চালু হয়েছে। ওং নমো শিবায় শান্তায় কারণোত্তর হেতবে নিবেদয়ামি চাত্মানাং তাং স্তং পরমেশ্বর। সকলে সুখী হোক, কেউ যেন দুঃখ না পায়, এই কামনা করে শেষ করছি। শিবরাত্রি জয়, শিব ঠাকুরের জয়। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।